আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনাকে কিন্তু সৌদি এয়ারপোর্টে আপনাকে আটক করতে পারে। সম্মানিত হজ যাত্রী ও সাধারণ যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু না জেনেই কিন্তু এই ভুলগুলো কিন্তু করে থাকে, যার জন্য কিন্তু তাদেরকে সৌদি প্রশাসন কিন্তু এয়ারপোর্টে কিন্তু আটক করে থাকে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে সৌদি আরবে আনা একদম অবৈধ, এবং এগুলো কিন্তু মানুষই কিন্তু না জেনেই কিন্তু নিয়ে আসে, এবং তারা কিন্তু বিপদের সম্মুখীন হয় যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরা, হজ বা সাধারণ কোনো পাবলিক বা জনগণ আসে, তখন কিন্তু এই বিষয়গুলো তারা কিন্তু জানে না, না জেনে কিন্তু তারা বিপদের সম্মুখীন হয়ে থাকে। যেগুলো বাংলাদেশে কিন্তু এইগুলো জর্দা, পান, সুপারি এগুলো কিন্তু বৈধ, কিন্তু সৌদি আরবে কিন্তু এই জিনিসগুলোই অবৈধ। তো এই জিনিসগুলো সৌদি আরবে অনেক যাত্রীরা এনে কিন্তু বিপদের মধ্যে পড়ে। 3-4 দিন আগেও কিন্তু 5-6 জন বাংলাদেশি হজ যাত্রীকে কিন্তু জেদ্দা এয়ারপোর্টে কিন্তু আটক করেছে শুধুমাত্র এই গুলগুলো আনার জন্য। এটা কিন্তু সৌদি গেজেটেও কিন্তু প্রকাশ করেছে যে বাংলাদেশি 5 জন লোক কিন্তু এগুলি কিন্তু মাদক গ্রহণ করছে। এদের তাদের দৃষ্টিতে কিন্তু এগুলো গুল বা পান বা সুপারি বা জর্দা এটা কিন্তু এক ধরনের মাদক। আমরা সাধারণ বাংলাদেশিরা যারা বাংলাদেশে কিন্তু এটা বৈধ হলেও কিন্তু সৌদি আরবে এই জিনিসগুলোই কিন্তু অবৈধ। আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার একটি ছোট্ট ভুলের কারণে যেন আপনার স্বপ্ন যেন ধূলিসাৎ না হয়ে যায়, তার জন্য অবশ্যই আপনারা সতর্ক হয়ে চলাফেরা করবেন এবং এইগুলো জিনিসগুলো আপনারা বহন করা থেকে বিরত থাকবেন। তারপর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, আপনারা অনেকে আসার সময় বাংলাদেশ থেকে যারা অনেকেই আছে আত্মীয় স্বজন বা ভাই প্রতিবেশী যারা সৌদি আরবে থাকে, তারা অনেকেই ফ্যামিলি লোকজন যারা রয়েছে তারা কিন্তু অনেকেই আপনাদেরকে কিছু জিনিস দিয়ে দেয়, প্যাকেট করে দিয়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু আনা থেকে বিরত থাকবেন, কারণ এই জিনিসগুলোর মধ্যে তারা কিন্তু অনেক সময় পান, সুপারি বা জর্দা বা বিভিন্ন ধরনের অবৈধ জিনিস কিন্তু দিয়ে মানুষকে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে। তো আমার দেখা কিন্তু অনেক মানুষ কিন্তু এইরকমভাবে বিপদে পড়েছে, যারা সাধারণ মানুষ একদম সাদা মনে কিন্তু নিয়ে আসছে। আপনার আত্মীয় স্বজন মনে করেন আপনাকে একটা জিনিস দিয়ে দিল, কিন্তু আপনি নিয়ে আসলেন, আসার পরে কিন্তু আপনি কিন্তু এখানে এসে কিন্তু বিপদে পড়লেন। তো আপনি যদি এখানে স্ক্যানিংয়ের মধ্যে যদি ধরা পড়ে আপনি যদি বলেন যে না এটা আমার না, কিন্তু এটা অন্যজনের বা আত্মীয় স্বজনের বা উমুক রিলেটিভের, তারা কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। কারণ যেহেতু মাল ব্যাগটা আপনার, সেই ক্ষেত্রে মালটাও কিন্তু দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে, এবং সৌদি আরবের যে আইন রয়েছে আইনে কিন্তু আপনাকে এখানে কিন্তু জেলে যেতে হবে। বেশ কিছুদিন আগের কথা, প্রায় 1-1.5 বছর আগে কিন্তু এরকম একটি মাল কিন্তু নিয়ে এসে কিন্তু একজন লোক এখনও কিন্তু জেলের মধ্যে রয়েছে, তার কিন্তু 20 বছরের জেল হয়ে গেছে এরকম অবৈধ জিনিস নিয়ে আসার জন্য। তাহলে অবশ্যই কিন্তু আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন। অবশ্যই দেশ থেকে আসার সময় এই ধরনের ছোটোখাটো জিনিস, সেটা হোক বিড়ি বা গুল বা পান বা সুপারি, এই ধরনের জিনিসগুলো নিয়ে আসা থেকে আপনারা কিন্তু বিপদে বিরত থাকবেন। তো আপনারা যদি এই জিনিসগুলো যদি বহন করেন, সেটা ছোটো হোক বা বড় হোক, তাহলে কিন্তু আপনি কিন্তু বিপদের মধ্যে পড়বেন। দেখুন কিছু নমুনা ছবি আমি আপনাদেরকে সুবিধার্থে দেওয়ার চেষ্টা করছি। তো এই জিনিসগুলো দেখুন প্রতিনিয়ত কিন্তু এয়ারপোর্টের মধ্যে কিন্তু ধরা পড়ছে। বর্তমানে যেহেতু হজের টাইম, হজের আগে কিন্তু সাধারণ অনেকেই কিন্তু বাংলাদেশে রয়েছে পান বা সুপারি বা বিভিন্ন ধরনের গুল এগুলো কিন্তু খেয়ে থাকেন। তো তারা কিন্তু এই বিষয়গুলো অবগত না। তাহলে আমি আপনাদেরকে সচেতন করার জন্য মূলত এই ভিডিওগুলো করা। যেহেতু আমি এখানে থাকি, তো এইগুলির আইন কানুন সম্পর্কে আমার অনেকটাই ধারণা রয়েছে। যারা সাধারণ হজ যাত্রী রয়েছে বা যারা সাধারণ মানুষ রয়েছে, তারা যেন কখনোই বিপদের মধ্যে না পড়ে, তার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনারা নিয়ে আসা থেকে বিরত থাকার জন্য। আর যদি একান্তই নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আপনি কি জিনিসটা নিয়ে আসছেন অবশ্যই আপনি চেক করে নিয়ে আসবেন। অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনারা না নিয়ে আসার জন্য। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।